বিজ্ঞান দ্রুততার সঙ্গে এগিয়ে চললেও রক্তের বিকল্প ব্যবস্থা করতে পারেনি। ফলে মানুষের রক্তদানের ওপর নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা। মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হলে ডাক পড়ে একই রক্তের গ্রুপের মানুষদের। তবে অনেক ক্ষেত্রে মেলে না রক্ত। এই পরিস্থিতিতে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং রক্তদান করে রোগীর জীবন বাঁচানো সমাজসেবীরা কার্যত ত্রাতার ভূমিকা পালন করে থাকেন। কালিয়াগঞ্জে এমনই একজন হলেন সন্তোষ বেঙ্গানি নিজে, যিনি তার জীবনে 150 বারেরও বেশি রক্তদান করেছেন। বুধবার সন্ধ্যায় তার 64তম জন্মদিন উপলক্ষে কালিয়াগঞ্জের সঞ্জীবনী সেবা সমিতির উদ্যোগে রক্তদানের ওপর এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, সঞ্জীবনী সেবা সমিতির সভাপতি সন্তোষ বেঙ্গানি, রায়গঞ্জের মুক্তির কাণ্ডারির অন্যতম সদস্য কৌশিক ভট্টাচার্য, রায়গঞ্জ ব্লাড ব্যাংকের সদস্য মৃণালকান্তি মুখার্জি, পার্থ রায়, অভিষেক বসাক, বিশিষ্ট সমাজসেবী শ্যামাপ্রসাদ রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের কর্মশালা শেষে কেক কেটে বিশিষ্ট রক্তদাতা সন্তোষ বেঙ্গানির জন্মদিন পালন করা হয়। পাশাপাশি যারা রক্তদানের সাথে সব সময় যুক্ত তাদের সংবর্ধনা প্রদান করা হয় উৎসাহ বৃদ্ধির জন্য। রক্তদান মহৎদান, রক্ত দিন জীবন বাঁচান। আপনার এক ফোঁটা রক্ত বাঁচিয়ে দিতে পারে একটা মুমূর্ষু রোগীর প্রাণ। আমাদের কালিয়াগঞ্জের সঞ্জীবনী সেবা সমিতির পরিচালনায় আজকে রক্তদান নিয়ে একটা কর্মশালা ছিল। সেখানে আমাদের ব্লাড ব্যাংকের বিভিন্ন প্রতিনিধি এসেছিলেন, তার সাথে যারা সারা বছর রক্তদান করে থাকে সমস্ত সংস্থা এসেছিলেন এবং সেখানে আমাদের রক্তদান করা উচিত এবং রক্তদানের প্রয়োজনীয়তা, রক্তদান করলে কি কি আমাদের উপকারিতা, সব কিছুই এখানে ডিসকাশন হলো। এবং আমি যুব সমাজকে আহ্বান করব যে আসুন আমরা সবাই মিলে রক্তদান যে উৎসব, সেই উৎসবে আমরা সামিল হই, কারণ রক্তের কোনো বিকল্প নেই, এটা কোনোভাবে তৈরি হব না। এবং তার সাথে আমি আবেদন রাখব, নেশামুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে আমরা সবাই মিলে আমাদের যে সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে রক্তদান একটা অপরিপূর্ণ, সেখানে আমরা এগিয়ে আসি। এবং তার সাথে আজকের এই কর্মশালা আগামী দিনে যেন আরও হয় এবং তার সাথে আমাদের ব্লাড ব্যাংকের যে রক্তের চাহিদা আছে, আমরা সবাই মিলে কি মাতৃশক্তি, কি আমার যুব সমাজ, আমরা সবাই মিলে এগিয়ে আসব। আমাদের জেলার যাতে রক্ত সংকট না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব।